Xiaomi রিসেন্টলি লঞ্চ করলো Xiaomi Redmi Note 14। এই স্মার্টফোনটি ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চের একটি বড়সড় ডিসপ্লে আর 120 হার্জের রিফ্রেশিং রেট রয়েছে এবং এটি এমুলেট ডিসপ্লে। ডিসপ্লেতে থাকা পাঁচুল কাটআপটি যথেষ্ট ছোটখাটো এবং এমুলেট ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লে ভিউটা যথেষ্ট ভালোভাবে পাওয়া যায়। ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং ব্যাকগ্রাউন্ডের ক্যামেরা মডিউলটি একটি গ্লাসের মধ্যে ব্যবহার করা হয়েছে। সেই চিরচেনা ক্যামেরা মডিউলটি এবারও তারা নতুন স্মার্টফোনে ব্যবহার করেছে। ক্যামেরা মডিউলে কোনো নতুনত্ব নিয়ে আসতে পারেনি। ব্যাক সাইডে তিনটি শুটার রয়েছে। প্রথমে হচ্ছে 50 মেগাপিক্সেল একটি মেইন শুটার, পাশাপাশি 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার আর হচ্ছে 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। তো এই ডেপথ সেন্সর আর ম্যাক্রো শুটার না থেকে যদি একটি আলট্রা ওয়াইড শুটার ব্যবহার করতে পারতো তারা, তাহলে আরো বিষয়টা জোশ লাগতো আমার কাছে। আমার মতো হয়তো অনেকেই আছেন যারা আলট্রা ওয়াইড মোডে ছবি তুলতে পছন্দ করেন। ব্যাক সাইডের 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps। আর ফ্রন্টে ব্যবহার করা 20 মেগাপিক্সেল একটি শুটার, এটা দিয়েও ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps। তো এখানে সেলফি ক্যামেরা এবং ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে গিয়ে অবশ্যই স্টেবিলিটির অভাব বোধ করবেন। তবে ডিসপ্লে ভিউটা আপনাকে সন্তুষ্ট করবে। যারা সাধারণত কন্টেন্ট ভিউইং এর জন্য স্মার্টফোনটি কিনবেন তারা কন্টেন্ট ভিউইং একটি ইমার্সিভ এক্সপিরিয়েন্স পাবেন। ডিসপ্লেতে থাকা পাঁচুল কাটআপটি যথেষ্ট ছোটখাটো এবং ডিসপ্লেটি যথেষ্ট বড় সড়ো, যদিও নিচের দিকে চিন বেদেলটা একটু মোটা মনে হয়েছে আমার কাছে। যদি এটা আরেকটু নেরো করা যেত তাহলে ডিসপ্লে ভিউটা আরো ভালোভাবে পাওয়া যেত। ডিসপ্লেতে আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে অপটিক্যালি, যা অবশ্যই একটি প্লাস পয়েন্ট। এই ফোনের ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যাতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে এবং 120 হার্জের রিফ্রেশিং রেট দিতে পারে। ডিসপ্লেটি যথেষ্ট কালারফুল এবং 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারবে। সো ডিরেক্ট সানলাইটও আপনি এই ডিসপ্লে দিয়ে ব্যবহার করতে পারবেন স্মার্টফোনটি। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস 5i, যা যথেষ্ট শক্তপোক্ত একটি প্রোটেকশন। আর অ্যামোলেড হওয়ার কারণে এই ডিসপ্লেটি সবসময় অন থাকবে। সো ইনডোরে ডিসপ্লে ব্যবহারে আপনি একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন আশা করা যায়। এই ফোনের প্রয়োজনীয় ফুটসেন বাটন সবই ঠিকঠাকই আছে। রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম ট্র্যাকার, সিম ট্রে, হাইব্রিড সিম ট্রে ব্যবহার করা হয়েছে। দুটি সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে কিন্তু IP54 এর রেটিং রয়েছে, যেটা অবশ্যই কম মনে হয়েছে আমার কাছে, কারণ এই প্রাইসে আমরা IP68 ডিজার্ভ করি। ব্যাটারি হিসেবে রয়েছে 5500 mAh এর একটি ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার। ইটস এ গুড কম্বো। ফোনটি দুটি ভেরিয়েন্টে আসছে, 6128GB এবং 8256GB ভেরিয়েন্ট। টুরেস টাইপ হচ্ছে UFS 2.2। প্রসেসর সেগমেন্টে থাকছে মিডিয়াটেক হেলিও G99, যা 6 ন্যানোমিটার একটি প্রসেসর, আপনারা সবাই জানেন। আর হচ্ছে HyperOS বেসড অন Android 14। যদি এটা Android 15-এ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো আমার কাছে, কেননা বর্তমান সময়ে আমরা অধিকাংশ ফোনে Android 15 পেয়ে গেছি। তো যদি Android 15-এ থাকতো তাহলে সফটওয়্যার অপটিমাইজেশন আরেকটু ভালো পেতাম আমরা। তো আশা করি নেক্সট টাইম Xiaomi এই বিষয়ে একটু বেশি নজর দিবে তারা। এই ছিল Xiaomi Redmi Note 14। তো এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আমি কমেন্টের রিপ্লাইং এর মাধ্যমে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিউ ফোন সম্পর্কে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।